আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়েছেন, রাসূলকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার শানে এক জায়গায় বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক সেই দিকে আপনি কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে পুরস্কার দিয়েছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে আল্লাহ পাক তার শানে যা বলেছেন, তিনি বলছেন কি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক তার সম্মানটা কত বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে একটা বারের জন্য ডাকেন নাই। বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারেন, কিন্তু ছেলে তার বাপকে যদি নাম ধরে ডাকে, এটা আদব হবে না, বেয়াদবি হবে, বেয়াদবি হয়ে যাবে। ছোটজন বড়জনকে নাম ধরে ডাকতে পারেন? পারেন না। বড়জন ছোটজনকে নাম ধরে ডাকতে পারেন। আমার আল্লাহ তার জায়গা থেকে, তার আসন থেকে আমার নবীর নাম ধরেও যদি ডাক দিতেন, কিছুই হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাকলেও আমার আল্লাহ আমার নবীকে কোরআনে কোথাও একটাবারও নাম ধরে ডাকেন নাই। জয় বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নাম যেখানে নিয়েছেন সেই জায়গায় আল্লাহ পাক গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আরেক জায়গায় বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে নাম প্রয়োগ করে ডাক দিলেন না। এই জায়গায় যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা ধরে পর্যন্ত ডাক দেন নাই, সেই নবীর শান মানটা হলো আল্লাহর পরেই তার দাম। অথচ সেই নবীকে বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, তাদের সময়ে এই দেশে ডজন ডজন নাস্তিক রাসূলকে পর্যন্ত গালি দিয়েছে, তাদের কোনো বিচার বাংলার জমিনে হয় নাই। ওরা 16 বছর আমাদের গণনা করেছে। কি ব্যাপার, এখানে কি হলো? ও মাদ্রাসার ছাত্র এরা। শিক্ষক মনে হয় ইঙ্গিত দিয়েছে না? শিক্ষকের ইঙ্গিত যদি একবার পায়, ওরা কিয়ামত হলেও মানবে না কাউকে। এটা হচ্ছে মাদ্রাসার শৃঙ্খলা। শিক্ষক শুধু একটা চোখ নাড়া দেবে, কোনো উপায় নাই। এই শৃঙ্খলা মাদ্রাসার আছে না নাই বলেন তো? মাদ্রাসার আছে। কিন্তু আপনি এই পরিবেশটা কিন্তু স্কুল কলেজে পাবেন না। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ভার্সিটিগুলোতে কি ছাত্র শিক্ষককে পিটায়। কিন্তু আপনি মাদ্রাসায় কোথাও পাবেন না এমন চিত্র। কারণ মাদ্রাসায় যে শিক্ষা হয়, এই শিক্ষার মূল বাহনটা কি বলুন তো? কোরআন। কোরআন থাকবে যেখানে, রহমত আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, ওরা চলে গিয়েছে, ওদের আবার শেষ রাত্রে উঠতে হবে। যদি হেফজ মাদ্রাসা হয় তাহলে তারা আবার শেষ রাত্রে উঠবে। ওদের মেইন পড়া হলো ফজরের আগ দিয়ে তারা কিছু মুখস্থ করে থাকে। একটা জানেন একটা বিষয়, 30 পারা কোরআন আল্লাহ পাক সবার নসিবে রাখেন না। সব সিনায় 30 পারা কোরআন কিন্তু ওঠে না। আল্লাহ পাক যে সিনাকে নির্বাচিত করেন, সেই সিনাতে আল্লাহ পাক 30 পারা কোরআন উঠায় দেন। আমার নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হয়, আমার নবীজি বারবার আওড়াচ্ছেন এটাকে মুখস্থ করার জন্য, কিন্তু পারতেছেন না, কষ্ট হচ্ছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনার জিহ্বা আপনি ওড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব। আমি নিজে জমা করে দেব। আপনার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, সানুকরিউকা ফালা তানসা, আপনি কখনো ভুলবেন না। আমার রাসূলকে কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনি বলুন, চেষ্টা করলেই কি কোরআনের হাফেজ হওয়া যায়? এটা নসিব দরকার, সাহায্য দরকার। কার? আসতে বলুন, সাহায্য দরকার কার? আল্লাহ পাকের। ওরা চলে গিয়েছে, যাক, আমরা আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এই 16 বছরে আমরা এমন চিত্র দেখেছি, কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হয়েছে, রাসূলকে সন্ত্রাসী মুহাম্মদ বলা হয়েছে। এরপরে এখন নিষিদ্ধ একটা ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিগত কয়েক যুগ আগে প্রকাশ্যে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে ক্যাম্পাসে এসে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি পূরণের অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য মিষ্টি পর্যন্ত বিতরণ করেছে। এই সমস্ত তালিকাগুলো এখন বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমার বিরুদ্ধেও তালিকা করেছিল। সেটা হলো ওই যে কি বিচারপতি শামসুদ্দিন, কালা বলার দরকার নাই, শামসুদ্দিন মানিক,
কালা তো আল্লাহ বানাই দিছে, তাই না? এই শামসুদ্দিন মানিক 116 জন আলিমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করেছি। সম্মানিত বন্ধুগণ, 2 বছরও পার হয়নি, সেই তালিকা 2 বছর অতিক্রম করেনি, সেই শামসুদ্দিন কালা মানিক আজকে কোথায়? পালানোর জন্য সিলেট অঞ্চলকে চুজ করলো। সে ত্রিপুরা অথবা আসাম দিয়ে গুয়াহাটি হয়ে দিল্লি চলে যাবে, কিন্তু সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে, এত সুন্দর আপ্যায়ন করেছে। কোর্টে যখন হাজিরা দিতে গেছে, বিসি শুদ্ধ আউট করছে। আপনারা জানেন না, জানেন না, জানেন না? সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারা এই জুলুম করেছে, আল্লাহ পাক তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। ফেরাউন পৃথিবীতে ক্ষমতার মসনদে ছিল হলো 1600 বছর, তার হায়াত ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। দেখছেন সংখ্যার যে মিল হলো, কেমনে বুঝলাম না। সবচেয়ে বুকটা ফেটে যায় একটা ব্যক্তির জন্য, আমার বিশেষ করে। কেমনে কেমনে এই প্যান্ডেলের এই প্ল্যাটফর্মের যিনি মূল একজন রূপকার আল্লামা সাইদিকে তারা কেমনে মেরে ফেলল? একটা জীবন্ত মানুষকে, সুস্থ মানুষকে জেলখানা থেকে চিকিৎসার নাম করে ধরে এনে 13 আগস্ট 2023 তাকে গ্রেফতার করে 13 বছর আগে রেখেছিল জেলখানায়, সেখান থেকে ধরে টেনে নিয়ে চলে গেল চিকিৎসার নাম করে হসপিটালে। সেম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমাদের দাবি এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এটাই জানাতে চাই, এই জীবন্ত কিংবদন্তি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর হত্যার সঙ্গে যারাই জড়িত তাদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শুরু যখন হয়েছে, একটি সুন্দর সমাপ্তির মধ্য দিয়ে আগামীর দেশ আমরা দেখতে চাই, আমরা কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে না? আসবে কিনা বলেন? আসবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, কিন্তু শর্ত হলো আমরা যদি সফল হতে চাই, আমাদের চরিত্র হতে হবে অনুন্নত না উন্নত। উন্নত চরিত্রবান, উন্নত চরিত্র অধিকারী আমাকে আপনাকে হতে হবে। আর সেই উন্নত চরিত্র খোঁজার জন্য একজনকে সিলেকশন দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আমি আজকে একটা একটা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বলুন, নুরু ওয়াজ কি শেষ না শুরু? টাইম দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন এত কম কেন, কিন্তু না, মোটামুটি প্রচন্ড শীত। আর এবার মাহফিলের চাপ এত বেশি, মানুষের চাইতে মাহফিল বেশি। এত মাহফিল, ঠিক আছে না? মানুষের চাইতে মাহফিল বেশি। যাই হোক, হতাশার কোনো কারণ নেই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন,
আল্লাহর পয়গম্বর ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? ইসলাম কবুল করছে 80 থেকে 90 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আমার আপনার কাজ হলো আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়ন করা। সফলতা ব্যর্থতা এটা আমার দেখার দরকার নাই। পুরস্কার দিবেন কে? আস্তে পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। বসুন, আমরা নবীজির যদি এই 15টা আদর্শ যদি আজকে শিখে যেতে পারি, আমলের নিয়তে যদি শুনে যদি বাস্তবায়ন করি, এই 15টা আদর্শই আমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, আমরা দাওয়াত দেব মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকামির সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। আমার নবীজির 1 নম্বর আদর্শ হলো তিনি একজন দাঈ ছিলেন। আমরাও দায়ী হয়ে যাব, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে? আল্লাহর পথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে। অধিকাংশ মাহফিল আমি লক্ষ্য করে দেখি শুধু চিল্লাচিল্লি হয়। এরকম কিছু মাহফিল আছে না নাই বলেন তো? আছে। সে তো চলেই গেছে, সে তো আর নাই। এখন যিনি পালায়ে গেলেন তার দলের লোকজন আমার দেশে এখন আছে না নাই? উনি চলে গেছেন কিন্তু তার লোকজন তো আছে। আমি তাদেরকে একটু আহ্বান করব, আমি তাদেরকে একটু বলতে চাই, বাম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, বাম দল বাদ দিয়ে দেন। যে দল ইসলাম চায় না, যে দল কোরআন আইন চালু হোক এটা চায় না, যেই দলটা ইসলামী দল নয়, কোরআনকে প্রশ্ন করুন সেই দল করা যাবে কিনা? কোরআনকে বলবে করা যাবে? যাবে? করা যাবে? বাদ দিয়ে দেন, ফিরে আসেন, জান্নাতের দিকে আসুন। আমরা জান্নাতের দিকে দৌড়াই। যে কোনো মুহূর্তে তো মরে যাব, আমিও যাব, আপনিও যাবেন। আমার মতো বয়সে, আমার বয়সের কত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন তো পরে আর মরে, সময়ও লাগে না, পরে আর মরে। মানে আমরা মুরগি খাই, যেগুলো মুরগি খাই না, ওই মুরগিগুলো তো পরে আর ক্লিনিকে যাওয়ার সময় নাই। সেই দিন আমার এক বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, খুব সুন্দর কণ্ঠ ছিল। সে পরে আর্মিতে চাকরি নিল, আর্মিতে জয়েন করে চাকরি করতেছিল, বাড়ি দুপচাচিয়া। আমি অনেকদিন পর হঠাৎ করে তার কথা মনে হলো, ভাবলাম একটু সালাম দিই, একটু যোগাযোগ করি। ফোন দিলাম, ফোন দিয়ে দেখি রিসিভ করে একজন মহিলার কণ্ঠ। সালামের জবাব নিল। বললাম, আপনি কে? আমি জিয়াকে চাচ্ছিলাম। উনি হঠাৎ করে কেঁদে ফেলে বলছে, আমি তার স্ত্রী। বলছে, সে তো নাই, সে তো মরে গেছে। এটাই তো পৃথিবীর আসল নিউজ। এমন কোন দিন নাই যে দিনটা আমার কানে এমন নিউজ আসে না। আসে কিনা বলেন? আসে। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারা তুমি আমার কাছে যদি আসতেই চাও, আসতেই তো হবে আমার কাছে। তোমার নেক আমলনামা নিয়ে আসো, ডান হাতের আমলনামা নিয়ে আসো, ইসলামী দল করে আসো, কোরআন সুন্নাহর বিধিবিধান মেনে নিয়ে আসো। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার সকল কাজ কর্ম সব নবীর সুন্নাহ তরিকা মতো করে আসো।
কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিচ্ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে আমার জান্নাতে প্রবেশ করো, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে হলো সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুঃখ লাগে, আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কত সরকার আসলো গেল, আমার দেশে মানুষ মুসলমান মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। বাকি 95% মুসলমানের নামাজের খবরই নাই। আর এত বিড়ি খায় এ জাতি। রাগ করতেছেন নাকি আপনারা? আবার হুজুর আপনি ওয়াজ করেন, আমার বিড়ি কথা কন কেন? এরকম ভাবতেছেন কি না? আবার মাহফিল এসে বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? জায়েজের চেষ্টায় আছে, যদি জায়েজ করে নেওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আবার অনেকে পান খান। পান খান, সমস্যা নাই, পান তো রস খান তো নাকি? মাঝে মধ্যে খান, পান খান, সমস্যা নেই। পানের রস স্টমাকের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেমন? এখানে কথা আছে, এই জায়গায় প্রবলেম আছে। সম্মানিত ভাইয়েরা, কোন নেশার জগতে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই মুখটা পরিচ্ছন্ন রাখবো। আমার নবীজির সর্বশেষ আমল ছিল, আমার নবীজির ব্যবহারিক আমল ছিল হলো মিসওয়াক করা। কি করা বলেন তো? মিসওয়াক করা। আর সর্বশেষ ওসিয়ত ছিল হলো, সর্বশেষ কথা ছিল হলো নামাজ। বলেন সর্বশেষ কথা কি ছিল? নামাজ। আমার যারা আলোচনা শোনেন, আমি এই বিষয়টা খুব বেশি বলার চেষ্টা করি। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই। এই দুনিয়ার মায়া মমতা একদিন সব মাইনাস হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের জ্বর হলে পরে গোটা রাত ঘুম হয় না, পেরেশানি কাজ করে। কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন এখনই, ওই সন্তানটা 3 দিন 5 দিন 7 দিন কান্নাকাটি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, নতুন বউ তোমার ঘরে, 2 বছর সংসার করেছ, নতুন ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে। হঠাৎ করে তুমি একদিন রোডে হুন্ডা চালাতে নিয়ে খাদে পড়ে তোমার মৃত্যু হয়ে গেল। তোমার বউয়ের কানে সংবাদ চলে গেল। বউ তোমার শোকে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়লো। 2-3 দিন খেতে পারলো না। 7 দিন চলে গেল, খাওয়া বন্ধ হয়ে আছে। 14 দিনের মাথায় খাওয়া দাওয়া সব স্বাভাবিক হয়ে যাবে, ঘুমটুম সব স্বাভাবিক হয়ে যাবে। মাসখানেক পর চেহারায় হাসি আসবে, মাস 3 পর আরো স্বাভাবিক হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই আদরের বউটাকে নিয়ে চলে যাবে তার বাড়িতে। 4 মাস 10 দিন পার হয়ে যাবে। শোকের সময়গুলো পার হয়ে যাওয়ার পর 6 মাস 7 মাস পরে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সেই বউটাকে একটু বুঝায় শোনায় জোর করে অন্যত্র বিয়ে পর্যন্ত দিয়ে দেবে। অন্যের ঘরের স্ত্রী হয়ে চলে যাওয়ার পর তোমার সেই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ের বিষয়ে খুব ভালো করেছো, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনি আজকে মরে যান, সন্তানগুলো সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। কেউ আমার আপন নয়। কে বলেছে আমার বাপ আপন? বাপও আমার আপন নয়। কে বলেছে মা আপন? মা আমার আপন নয়।
কে বলেছে ছেলে আপন, সেও আমার আপন নয়। কে বলেছে আমার স্ত্রী আপন, সে আমার আপন নয়। কে বলেছে আমার ভাই আপন, সে আমার আপন নয়। একবার চক্ষু বন্ধ করে দেখুন, একমাত্র আপন আমার কে। আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। রুহের জগতে একা ছিলাম, মার পেটের জগতেও একা ছিলাম। দুনিয়াতে সে কিছু বন্ধু বান্ধব পেয়েছে। যেদিন আমার মরণ হয়ে যাবে, আমি আবার একাই ফিরে যাব। এই জন্য আমার বন্ধুগণ, সেই আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে, কিছু কাজ আমরা করে যাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন হলো নামাজ। সেই প্রশ্ন কি বলুন? নামাজ। নামাজি মানুষ কখনো নেশাখোর হতে পারে না, নামাজি কখনো মিথ্যুক হতে পারে না, নামাজি কখনো ওয়াদা খেলাফ করতে পারে না, নামাজি কখনো অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। যে নামাজি হবে, সেই নামাজের চরিত্র হবে জান্নাতি চরিত্র। তার মাধ্যম দিয়ে তার দ্বারা কোনোদিন গুনাহে কবিরা নামক কোনো গুনাহ হতে পারে না। কিন্তু আমার দেশে সুদখোর নামাজিও আছে না নাই? নামাজও পড়ে। আমি কি কথা বলবো? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এক নম্বর দাওয়াত ছিল হলো, এক নম্বর কাজ ছিল হলো দাওয়াত দেওয়া। সে দাওয়াতটা দিয়েছেন আমার নবীজি আগে ভিতরে না বাহিরে? বলেন তো, আগে পরিবারে না আগে সমাজে? আগে পরিবারে দিয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, নবীজির জন্ম যে সমাজে হয়েছিল, সেই সমাজটা ছিল ঘুরে ধরা সমাজ। এত জঘন্য মানুষ ছিল, সেই সমাজের মানুষগুলো এত নিম্নমানের ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নিজের মা, বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে সৎমাকে ঘরে আনছে। এত নোংরা ছিল একটা জাতি। কাবা শরীফ তোয়াফ করা হয়, এখন হাজিরা তোয়াফ করেন। সেই কাবাকে সামনে রেখে এই কুরাইশরা, এই আরবরা উলঙ্গ হয়ে সবাই মিলে একসঙ্গে তোয়াফ করত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত। শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কিচ্ছু অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়ে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আমার নবীজি সেই যুগে জন্ম নিয়েছেন, যে যুগে একটা নারীর কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান জন্ম হয়েছে, জীবন্ত পুত হত্যা করত। সেই যুগে আমার নবীজি ঘোষণা করলেন তার মুখ দিয়ে, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো জোরে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন তো আমারই। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা বলার কারণ আছে। মেয়ে সন্তান হলে পরে অনেকে মন খারাপ করে। বারবার মেয়ে যদি হয়, তখন স্বামী কয় তার বউরে, তোর পেট আসলেই পচা। আছেন এরকম? আছেন? মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার নবী যে বিশ্বের সেরা মানুষ, ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মাথায় রাখতে হবে। আমার নবীর সামনে এক সাহাবী কাঁদে, চোখে পানি। রাসূল বলেন, সাহাবী তুমি চোখে পানি কেন? তুমি ইসলাম গ্রহণ করে কি ঠকছো নাকি? এই কয়েকদিন হলে শুধু কাঁদতো। দিন গ্রহণ তো আনন্দের বিষয়, তুমি কাঁদতেছো কেন? তোমার তো সব গুনাহ মাফ হয়ে গেছে। সাহাবী আরো কাঁদেন। রাসূল বলছেন, ও সাহাবী তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে ভালো করে বলো, খুলে বলো তো তোমার কি হয়েছে। নবীজির সামনে হাঁটু বেড়ে দিয়ে বসে গেলেন। সুস্থ চেহারার অধিকারী সেই সাহাবী রাসূলকে সামনে বসায় বলেন, হুজুর
আপনি আমাকে বারবার বলছেন সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সব গুনাহগুলো মাফ হলেও একটা গুনাহ বুঝি আমার মাফ হয় নাই। কি করেছো বলো হুজুর? জাহেলি সমাজের কারণে, সেই সমাজের পরিস্থিতির কারণে আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি। আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করেন নাই। রাসূল বলেন, সাহাবীরা তুমি কেমন করে খুন করেছো আমাকে বলো তো। সামনে বসে গেলেন, আমার নবীজি লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে চলে এলো, 6 মাস যখন পূরণ হলো, বউটাকে বললাম যাও মার বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো। ছেলের সন্তান যদি হয় সন্তানটা কোলে করে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে কোনো কথা নাই। আমি আগেই তোমাকে ফরমান জারি করে দিলাম, তাকে জীবন্ত পুঁতে তাকে হত্যা করে এরপরে তুমি আমার কাছে আসবে। হুজুর বউটাকে পাঠায় দিলাম, সন্তান ডেলিভারি হলো, সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে যখন 6 বছর হয়ে গেছে, এর মাঝে একটা দিন আমার চোখের সামনে পড়ো নাই হুজুর। হঠাৎ করে আমার চোখের সামনে একদিন সন্তানটা পড়ে গেল, চট করে হাত ধরলাম, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো কপাল, আমার মতো চেহারা, সোজা ধরে এনে বউয়ের সামনে হাজির করে বললাম, সন্তানটা কার? আমার বউ কাঁপতে কাঁপতে বলছে, সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করব, এই সন্তানটা 6 বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে। আমি শুধু শুনলাম হুজুর, কিন্তু আমি ভিতরে ভিতরে চরম খেপে গেলাম, ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম, সন্তানটাকে কেমন করে মেরে ফেলবো। অভিনয়ের পালা শুরু করে দিলাম, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে চুমু দিয়া তাকে আমার কাছে ঢুকায় নিলাম, ও হৃদয়ের মধ্যে আমি ঢুকে গেলাম। এক পর্যায়ে মেয়েটা বলছে, মা, আমার এই আদরের বাবার সঙ্গে তুমি কেন পরিচয় করে দাও না? আমার বাপ তো অনেক ভালো মানুষ। পরের দিন সকালবেলা ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। দারুণ খুশি হলো, আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেয়ে বলে, বাবা চলো নানির বাড়িতে আমি যাব। ওকে সঙ্গে করে নিয়ে রওনা দিলাম। হুজুর, নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা দেখে আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল। আমার মেয়েটা বারবার বলছে, বাবা তুমি ওই জঙ্গলের দিকে কেন যাও? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না, জঙ্গলটা পার হয়ে গেলাম, হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল, বাবা গর্ত খনন কেন করছো? কোনো জবাব দিলাম না। যখন আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করি, সিটকিসি কিছু মাটি দাড়ির মধ্যে লেগে যায়, আর আমার সেই মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায়া দেয়। আমার মেয়েটা, হুজুর, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, গামছা দিয়ে আমার মেয়েটা সেই ঘামগুলো ঝরে দেয়, সুন্দর করে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? আমাকে কিছু বলো। বাবা কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, পিছন দিকে চলে এলাম, আর আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেছে। উকি মেরে যখন দেখতে নিল, আমি পিছন দিকে আসলাম, চোখ বন্ধ করে পিছন দিকে সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, মার কথাই সত্য হয়ে গেছে, মার কথাটাই বাস্তব হয়ে গেছে। তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এই জায়গায় এনেছো। বাবা আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে কেন হত্যা করার পরিকল্পনা করেছো। নারীর সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা আল্লাহর কসম করে বলি, এই যে তোমার চেহারা আজকে দেখাইছি, মৃত্যু আর কোনোদিন দ্বিতীয়বার দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। বাবা আমাকে আজকে প্রাণে বাঁচায় দাও। হুজুর, ভিতরে দয়ার ভাব হলো না, ভিতরে মায়া কাজ করলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে হাতের মধ্যে আমি বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে আমি সোজা তার কলেজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আমার চোখের সামনে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ফিরে আসলাম বাড়ির দিকে।
দিন গ্রহণের আগ পর্যন্ত তেমন কিছু মনে হয় নাই, কিন্তু হুজুর এই যে 6-7 দিন যাবত আমি দিন গ্রহণ করার পর থেকে রাতের বেলা বিছানায় ঘুমাতে গেলে আমাকে যেন আমার মেয়েটা বারবার ডাকতেছে, এটা আমার মনে হয়। আমার দারুণ কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার সাহাবী, তুমি যে ভুলটা করেছো মারাত্মক ভুল হলেও দিন গ্রহণ করার কারণে এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই একটা অসভ্য সমাজ থেকে আমার নবীজি দাওয়াতি কাজের মধ্য দিয়ে দাওয়াত দিয়েছেন। কি দিয়া? আস্তর কি দিয়ে দাওয়াত দিয়েছেন? কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে সেই জাহেলি যুগের অসভ্য বর্বর একটা জাতির ভিতর থেকে বের করে আনলেন আবু বকর, কে বের করে আনলেন? ওমর। বের করে আনলেন ওসমান। বের করে আনলেন আলীর মতো মানুষ, জাফর আবু তালহার মতো মানুষ। এমন শ্রেষ্ঠ মানুষ আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। এই সমস্ত মানুষগুলো ওই জাহেলি সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কিসের দাওয়াত দিয়া? কিসের দাওয়াত দিয়া? কোরআনের দাওয়াত দিয়ে। সে কোরআন আজও আছে না নাই? আমরা দাওয়াত দেব মানুষকে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে দাওয়াত দেব। আমার বন্ধুগণ, নবীজি এই দাওয়াত দিলেন। প্রথম হলো ঘরের বা মানুষকে। জাবালে নূর আশ্রয় নিয়েছিলেন, যে জাবালে নূরি, সেই গারে হেরা, যে গুহার মধ্যে আমার নবীজি 5 থেকে 6 বছর ছিলেন, সেটা হলো জাবালে নূরের মধ্যে অবস্থিত নূর পাহাড়ের গারে হেরা। আল্লাহ পাক আমাকে বারবার নিয়েছেন। আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। এত আসতে বলেন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘরকে দেখার শখ হয় না? সবাই দেখতে রাজি আছেন তো? নিয়ত থাকলে দেখা হবে। 2015 সালে আমি হজে গিয়েছি। প্রথম সফর তো আমার 2009 সালে। সেই সফরে আমার জীবনের ছিল হলো প্রথম সফর 2009 সাল হজে। আর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর ছিল শেষ হজের সফর। আল্লাহ পাক একসঙ্গে আরাফাতে থাকার সুযোগ করে দিয়েছে। তো ওই সময় আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, আপনি এই দেশেই থেকে যান, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে, আপনার যাওয়ার দরকার নাই, দেশে মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বললেন, আমি দেশে থাকবো আর আমার দেশ, আমার আত্মীয়, আমার জনগণ, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এমন চরিত্র আমার না। তো রাসূল তো আমাকে এই চরিত্র শিখায় নাই। দেশের মাটিতে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে মরব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। ফিরে এসেছে এদেশের কোন রাজাকার, যাদেরকে গালি দেওয়া হয়েছে, কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? সব দিল্লি গিয়ে বসে আছে। কয়েকটা পারে নাই যেতে। এর মধ্যে একটা এখনো দেশে আছে, দরবেশ। চেনেন না আপনারা? চেনেন না? হ্যাঁ, মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কাটলো বাঁচার জন্য, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চললো। বন্ধু একখান নিয়ে রওনা দিলেন যে দেখি তো পালানোর চেষ্টা করি, কিন্তু পারলো না। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। চিন্তা করুন, অর্থই যদি সকল সম্মানের কারণ হয়ে থাকে, কিভাবে আল্লাহ তাআলা এত সম্পদ হওয়ার পরও তাকে উলঙ্গ করে ছাড়লেন, ঠিক কিনা? কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলতেছে, স্যার আমি আপনাকে চিনি, আপনি আইনমন্ত্রী, উপায় নাই, চলেন থানায় যেতে হবে। আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো একা আসি নাই, আমার সাথে আরেকজন আছে। আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে। কে কে? আরেকজন কই যে বসে আছে, করতো মাথার চুল কালো, লোকটা কে? মুখে দাঁড়িয়েও নাই, কে ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এক নম্বর কাজ আজকে শিখলাম নবীর জীবন থেকে। আমরা মানুষকে কি দেব বলেন তো? দাওয়াত দিতে রাজি আছেন তো? সবাই দাওয়াত দিতে রাজি আছেন তো? এক নম্বর দাওয়াত দেব আমরা কোথায়? বাড়িতে। নিজের বাড়িকে আমরা সামলাবো। আমার নবীজি জাবালে নূর থেকে আল্লাহর কালাম কোরআন যখন নাজিল হলো, ওহী যখন নাজিল হলো, সেই কোরআনটা নিয়ে সোজা বাড়িতে চলে আসলেন। এসে তার স্ত্রী আম্মাজান খাদিজাকে লক্ষ্য করে বলছেন, খাদিজা রে, আমার কেমন যেন আশঙ্কা হচ্ছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় মরে যাব, কেমন যেন মনে হচ্ছে আমার। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আপনি এতিমকে কষ্ট দেন না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মাজলুমের পাশে দাঁড়ান, আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। রাসূল এবার বলছেন, খাদিজা ভালো কথা, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দিয়ে দেব, জানি না তুমি এটা মানবে কিনা। এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমার একটা নতুন পরিচয় হলো, আমি হলাম আল্লাহর নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এলো। এবার তিনি বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আসছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ফিল করছিলাম যে ভাইকে পাবো কখন। জি, একসঙ্গে হজেও গেছে, একসঙ্গে হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জাবাল নূর থেকে সে বউয়ের সামনে দাঁড়ালেন, বউকে বলেন, বউ, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? কি চরিত্র রাসূল উপহার দিলেন। স্ত্রী বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সবার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায় ভালোই, কিন্তু বইয়ের কাছে সার্টিফিকেট ভালো পাওয়া কিন্তু খুব মুশকিল। তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো, বোঝেন নাই? আপনার বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, আবার কিন্তু ভাইকে বলতেছে না কিন্তু। আচ্ছা, স্ত্রীর কাছে কিন্তু স্বামীর ভালো হওয়া এত সহজ নয়, আবার স্বামীর কাছেও স্ত্রী ভালো হওয়া কিন্তু এত সহজ নয়। আমার রাসূলের চরিত্র কি ছিল তিনি বলে দিয়েছেন, দিনের আলোতে যা করি সাহাবীরা তা বলে বেড়াও, রাতের আধারে আমার স্ত্রী যা করি তা বলে বেড়াও। কি বিশ্বমানের চরিত্র আমার জন্য আদর্শ করে দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, তোমার কি বিশ্বাস হয়? আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি এবার দাওয়াতের জন্য গেলেন। 3 বছরের ছোট, আমার নবীজি 3 বছরের বড়। হিজরতের রাতের সাথী, সারা জীবনের সাথী সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর, আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী নাযিল হয়, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছেন, আমার স্বামী, আমার বন্ধু আবু বকর, আমার বন্ধু মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন। নবীজি খুব প্রশান্তি পেলেন। ঘরের মানুষ কালেমা পড়ে নিয়েছে, বন্ধুটাও কালেমা পড়ে নিয়েছে।
এবার চলে গেছেন ছোট্ট একজন শিশুর কাছে, সাইয়েদনা আলীর কাছে গিয়ে বলছেন, আলী, দাওয়াতি কাজ নিয়ে এসেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? জ্ঞানের দরজা, অত্যন্ত জ্ঞানী মানুষ সাইয়েদনা আলী ছোট্ট অবস্থায় তিনি বলে ফেললেন, আপনি যে আল্লাহর নবী হবেন সে নবুয়তি চরিত্র আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে না, আমার বন্ধুগণ, আজকের সমাজে যে লোকটার মুখে মিথ্যা কথা কম থাকবে, আমি আল্লাহর কসম করে বলি সেই লোকটাই সবচেয়ে বড় পীর সাহেব, বুজুর্গ সাহেব, ঠিক কি না? সেই লোকের কথা বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর দরবারে সেই লোকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। শুধু মুখ থেকে কি বলা বাদ দিতে হবে? মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, আমার তো মনে হয় জাতিগতভাবে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ? ও আপনি বললেন, হাই রে, মিথ্যা কথা বলে, উঠতে বসতে খেতে চলতে মিথ্যাই হচ্ছে সবচাইতে বড় একটা পুঁজির নাম। এটা আমরা মিথ্যার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষের শুধু রেকর্ড আছে, শুধু একজন, অনলি ওয়ান পারসন, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কৌতুক করেও একটা মিথ্যা বলেননি তার মুখ থেকে, অথচ দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, বিচারালয় চালিয়েছেন, কোর্ট চালিয়েছেন, যুদ্ধের ময়দান চালিয়েছেন। একটা মিথ্যার আশ্রয় নেওয়া লাগে না। আসুন না সেই বিশ্বমানের চরিত্রকে আমাদের চরিত্র বানায় নেই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি মানুষ বানালেন আবু বকর, আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান তিনি। কি রাষ্ট্রপ্রধান? রাতের বেলা জনগণকে দেখার জন্য তিনি বের হতেন প্রত্যেক রাত্রে খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে এই পাথরওয়ালা রাস্তায় আপনি খালি পায়ে গভীর রাতে একা একা হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে। তিনি বলে ফেললেন, ভাই ওমর, আমি যদি খরম জুতা দিয়ে যদি এই পাথর রাস্তায় যদি হাঁটা শুরু করি, জুতার সঙ্গে ওই পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ হবে। সে আওয়াজে আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সেই জাহেলি যুগ থেকে কি মানুষ বের করলেন রাসূল? কিসের দাওয়াত দিয়া? কিসের দাওয়াত দিয়া? একা একা চলতেছেন, কোনো প্রোটেকশন লাগে না, কোনো প্রোটোকল লাগে না। একাকি চলছেন রাতের বেলা খালি পায়ে জনগণকে দেখার জন্য। তার এক প্রতিবেশী ছিল, বুড়ি মানুষ, চোখে দেখতো না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, দেখবে কে? প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর তার ঘরের মধ্যে ঢুকে তার সব সেবাগুলো করে চলে আসতেন। ওমর ফারুক একদিন এক রাতে তার খেদমত করার জন্য গেছেন। বুড়িমা, দরজা খোলা যাবে কি? কেন? আমি আপনার খেদমত করতে এসেছি, আমি ওমর। কেন? কিছুক্ষণ আগে একজন আমার খেদমত করে গেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, এই বুড়িমার ঘরে কোন যুবকটা ঢুকলো? পরপর 2 রাত সার্চ দিলেন, খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রিতে লক্ষ্য করে দেখেন কে যেন ঘরের মধ্যে চট করে ঢুকে পড়ছে। তিনি বাইরে আত্মত পেতে থাকলেন। খেদমত করে যখন তিনি বের হয়েছেন, চট করে পিছন দিক থেকে হাতটা চেপে ধরে দেখেন কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনই কেঁদে ফেললেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, সারাটা দিন আপনি পরিশ্রম করেন, রাতের বেলা এই সমস্ত কাজকে আমাদের দেওয়া যায় না। তিনি বলছেন, ওমর রে, তোমার আমলনামা নিয়ে আমি কিয়ামতের দিন উঠবো না, আমার আমলনামা নিয়ে তুমিও কিয়ামতের দিন উঠবা না। আমার কাজ আমাকে করতে দাও, আমার কাজটা আমাকে করতে দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো তাকওয়ার দিক থেকে কোনো অংশ কম ছিলেন না। 2 বছর খেলাফতের দায়িত্ব যখন পালন হয়ে গেল, সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর। ওই মহিলা তখন বেঁচে আছেন, কিন্তু মহিলা জানতেন না
আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরের রাত্রে চলে গেছেন ওমরে ফারুক ওই মহিলার বাড়িতে খেদমত করার জন্য। খেদমতের জন্য ঘরের মধ্যে ঢুকেছেন, খেদমত করলেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন, খাবারগুলো গোছায়া দিলেন, সামনে খেজুরগুলো ধুয়ে দিয়ে চলে আসছেন। মহিলা খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে বুড়ি মহিলাটা খেতে বসতে নিয়ে যখন একটা খেজুর মুখের মধ্যে দিয়েছেন, কামড় বেড়েছেন, খেজুরের বিচি তার দাঁতের সঙ্গে লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়ার বুকে নাই, সে মারা গেছে। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করার জন্য আসতো, সে খেজুরটা পর্যন্ত আমার সামনে দেওয়ার সময় খেজুরের বিচি সহ বিচিটা আউট করে আমার সামনে হাজির করতো, যেন আমার খেজুর খেতে যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আবু বকর নাই, কেন আমার আবু বকর খেজুর দিয়েছে, বিচি ছাড়া খেজুর, যেন আমার খেতে যেন চুল পরিমাণ কষ্ট না হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা নেতা ঢাকা থেকে আসবেন, তার সামনে 50টা পিছনে 50টা গাড়ির শোডাউন। আমি নিজের চোখে দেখেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আমি একদিন কেলে ঘুরতেছিলাম এক শপিং মার্কেটে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শপিং করছেন, সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডের ঘটনা এটা। 50টা গাড়ির তেল খরচ, এটা কি মিতব্যয় না অপচয়? মিতব্যয় না অপচয়? অপচয়। প্রত্যেকটি বিষয়ে জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না কার আদালতে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, বলতেছেন মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধই পাবে না। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করেন। নিজের দেহের সাথে গোটা জমিনের মাটিগুলো লাগায় নেন। লাগায় নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমাকে মানুষ খলিফা বলে, আমাকে মানুষ রাষ্ট্রপ্রধান বলে, আমাকে মানুষ সম্রাট বলে, আমার মধ্যে হালকা হালকা অহংকার মনে হয় চলে আসে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তুমি যদি আমাকে পাকড়াও করো, কিয়ামতের দিন আমি জাহান্নাম ছাড়া আমার কোনো পথ থাকবে না। আমার কাছে মনে হয় ও আল্লাহ, এই দুনিয়াতে তুমি যত বান্দা পাঠিয়ে দিয়েছো, সব বান্দার জন্য জান্নাতের ফয়সালা হলেও একজনকে যদি তুমি জাহান্নাম দাও, আমার মনে হয় সে একজন বান্দা কেউ হবে না, আমি ওমর সেই জাহান্নামী বান্দা হতে পারি। আল্লাহু আকবার বলেন। বান্দার পরিচয় তেমনই হওয়া উচিত। আল্লাহ পাক এই সমস্ত সাহাবাদের জীবনকে লালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করব আমরা। নাম্বার 2 হলো আমার রাসূল ছিলেন সাহসী। কি ছিলেন বলেন তো? সাহসী। পৃথিবীতে কোনো কিছু করতে গেলে, বিজয় অর্জন করতে গেলে কি দরকার? আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চিন্তা করুন, ঘর থেকে বের হচ্ছেন হিজরতের রাতে, নাঙ্গা নাঙ্গা তরবারি। ওই মক্কার নগর বুজহেল তার সন্ত্রাস রেলিয়ে দিয়ে রাসূলকে মারার অর্ডার দিয়েছে। আমার নবীজি সেখান থেকে ঘর থেকে বের হচ্ছেন, শত্রুগুলো দেখছেন, পরোয়া করলেন না, হাতের মধ্যে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন, সমস্ত শত্রুর চোখে চোখে পৌঁছায় দিয়েছেন আমার আল্লাহ তাআলা বালুকণাগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো বিজয়ের জন্য সাহস দরকার। ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? ইমানদার বুক দেখায় না পিঠ দেখায়? বুক দেখাবে। ইমানদার কখনো পিঠ দেখাতে পারে না। যুবকরা, সেই উন্নত চরিত্র গঠন করো। দেখেছো অনেক কিছু। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র করে, সেই সমস্ত নেতাদের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। উন্নত চরিত্র গঠন করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিবাহ পূর্ব কোনো নোংরামি কোনো সম্পর্কে জড়িও না। অবৈধ কোনো রিলেশনে যেও না।
বিয়ের প্রয়োজন, বাপকে বলে ফেলো আমার বিয়ের প্রয়োজন, কিন্তু বিয়ের আগ দিয়ে তুমি গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো সিট হয়ে বসে থাকো না। এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? লস প্রজেক্ট। শিক্ষা, পড়া সব শেষ। এগুলো বাদ দিতে হবে। সবাই কি নামাজ পড়বা? যুবকরা সবাই কি নামাজ পড়তে রাজি আছো? নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সময় তো চলে যাচ্ছে, বুঝলাম না এত দ্রুত সময় আজকে কেন যাচ্ছে, আমার বুঝে আসলো না। খুব আজকের ঘড়ি কি বেশি ঘুরতেছে নাকি? এখনো তো বহু পয়েন্ট পড়ে আছে। এদিকে রাতও অনেক গভীর হয়ে গেল। এবার মাহফিলের চাপ তো এত বেশি, এত মাহফিল এবার, তাই না? কিছুক্ষণ আগে মন্তব্য করেছি, মানুষের চাইতে মাহফিল বেশি। এত ঘন ঘন মাহফিল, মানুষ মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইজান আসছেন, তিনিও কিছু কথা বলবেন। আমি আমার পয়েন্টগুলো আমি শাব্দিকভাবে, আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র ময়মনসিংহ, তাও দুপুরবেলা। কখন? দুপুরে। তো সব দিকে খেয়াল করতে হবে। আমাকে মাহফিল কমিটি যখনই গেছেন আমার কাছে, আমার সুযোগ ছিল, 3 বছর আগে একবার এসেছিলাম, তো আল্লাহ পাক আমাকে আবার এই জায়গায় নিয়ে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ, আপনাদের এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে তো চোখটা খোলা আছে, ইহকালে আছে। চোখ বন্ধ হলে কি ইহকাল না পরকাল? তো আমরা ইহকালের সম্পর্ক গড়বো আমরা পরকালকে টার্গেট করে। জোরে বলি ইনশাআল্লাহ। পরকালেও যেন আমরা একসঙ্গে থাকতে পারি। বউ নামাজ পড়ে না, বউকে বলবেন, বউ আমার, একই ছাদের নিচে থাকি, তোমার যৌবন আমার যৌবন একাকার করে দিয়েছি, তুমি কি চাও না জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে জান্নাতে থাকি? হ্যাঁ, নামাজটা পড়ো। মেয়েগুলোকে বলবেন, ছেলেগুলোকে বলবেন, বাপ নামাজটা পড়, একসঙ্গে দুনিয়াতে এক ছাদের নিচে থেকেছে, একসঙ্গে জান্নাতে থাকবো আমরা, জান্নাতে গিয়ে শপিং করবো, একসঙ্গে থাকবো আমরা। এরকম করে আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। নাম্বার 3 হলো ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজে সফলতা পেতে হলে কি দরকার? ধৈর্য দরকার। আচ্ছা বলুন তো, নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদেও তাড়াহুড়ো করে। ইমাম যদি নামাজ একটু লম্বা সূরা দিয়ে পড়ে, পিছন থেকে ওর চুলকানি শুরু হয়ে যায়। লোকমা তো আর দেওয়া সম্ভব না, গলার ঝাড়ি একখান মারে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। তাহলে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন। নেতৃত্ব আগে না ধৈর্য আগে? তাহলে সকল কাজে ধৈর্য আগে দরকার। ধৈর্য এমন একটা গুণ যা সকল সফলতার মূল মাধ্যম হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা ধৈর্যের পিরামিড বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক কথা ছিল, তিনি কেমন ধৈর্যশীল ছিলেন, অনেক প্রসঙ্গ ছিল, সেই সুযোগ আজকে আর নাই। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। সন্তানগুলোকে ভালো মানুষ করার জন্য বাপ মার চেষ্টা থাকার দরকার আছে না নাই? আছে। এই লক্ষ্যে আমি 16 বছর সুযোগ পাইনি, অনেক প্ল্যান করেছি। তো প্রতিষ্ঠান গড়ার জন্য আমি প্রথম চিন্তা করলাম ঢাকাতেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলব। কিন্তু না, আমার বারবার মনটা টানলো যে না, আমার নঙ্গর যেখানে, আমার নারী যেখানে পোতা আছে, আমি সেখানেই একটা প্রতিষ্ঠানকে আমি হাত দিয়েছি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, খুব কাছাকাছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, নাম শুনছেন তো সবাই? এখানে একটা প্রতিষ্ঠান করেছি। আবার এতিমখানাও একটা আছে আমার মির্জাপুরে, সেখানে এতিমদের তত্ত্বাবধান করছি আমি কিছু। এখানে একটা মাদ্রাসা আমি গড়েছি। আপনার সন্তান ক্লাস 5ও শেষ হয়ে যাবে, বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিখবে, অটোমেটিক্যালি তার 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে যাবে। তো আপনার সন্তানটা সব পড়া হলো, এরপর আর মাঝে যদি 30টা পারা কোরআন শেষ হয়ে যায়,
এটা একটা বিশাল পাওয়া। কিন্তু এটাকে অর্জন করতে গেলে এটা ভিন্ন সিলেবাস, ভিন্ন একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমি সিলেবাস সাজিয়েছি। এটা একটু পরিশ্রম করতে হবে, পড়ার ধরনটা একটু আলাদা হবে। এই আঙ্গিকে আমি এটা শুরু করেছি। সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন। আমি কেন করেছি জানেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই, কিন্তু হাফিজ ইঞ্জিনিয়ার হোক। আপনার সন্তান ডাক্তার হোক, হাফিজ ডাক্তার হোক। আপনার সন্তান জজ হোক, কিন্তু হাফিজ জজ হোক। কি বলেন বলেন বলেন? দেখলাম তো, আমরা দেখলাম তো আজকে তালাকের যে হার, এখানে ভাই আছে বসা, তালাকের হারটা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? তাহলে সামাজিক পারিবারিক অস্থিরতা আজকে শিক্ষিত সমাজেই বেশি। নাম্বার 2, এই দেশের সার্বিক উন্নয়নে কৃষক, শ্রমিক, প্রবাসী এরা মূর্খ। দেশকে পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। তথাকথিত কিছু শিক্ষিত বিসিএস, মাস্টার্স, কত উচ্চ ডিগ্রিধারী এই সমস্ত লোকগুলো কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যে ব্যর্থ, প্রচলিত শিক্ষা পদ্ধতি যে ব্যর্থ, তা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি। এজন্য জাতির বিপ্লবের জন্য শিক্ষার একটা বিপ্লব দরকার। জাতির পরিবর্তনের জন্য একটা আদর্শ শিক্ষার দারুণ প্রয়োজন। আমি আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টায় হাত দিয়েছি। আমি সবার আন্তরিক দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। সাথে এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং আছেন, আল্লাহ তুমি তাদের সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। বিশেষ করে আলম সাহেব, 3 বছর আগে আমার জাহিদ ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। এই মাহফিল অনুষ্ঠিত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়ার 7-8 দিনের মাথায় আরেকজন সহসভাপতি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা আর না বাড়িয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে চলে যাব।